অ্যাস্ট্রোলজিক্যাল কোচিং সেন্টার অনলাইন উচ্চতর জ্যোতিষ শিক্ষা ক্লাস নাম্বার 8। বিষয় হচ্ছে সংখ্যাতত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা ও প্রতিকার। সিলেবাসে এটি 7 নম্বরে রয়েছে, কিন্তু তার আগে 25 নম্বর একটি সিলেবাসের 25 নম্বর কিন্তু ক্লাস আগে হয়েছিল, যে কারণে আজকের ক্লাস নাম্বার 8 হয়েছে, অর্থাৎ 7 নম্বরকে 8-এ রূপান্তর করা হয়েছে। তো সংখ্যাতত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা, আসলে তাত্ত্বিক ব্যাখ্যাটা কি, সেই সঙ্গে তার প্রতিকার কি, আমাদের এ জায়গায় কিছু বিষয় নজর রাখতে হবে। আমরা অতীতে কিন্তু শিখেছি যে 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা আমরা শিখেছি, সেটির একক সংখ্যাও শিখেছি, সেটির ড্রাইভার নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার বা আমাদের যেটি ভাগ্যাঙ্ক আমরা সেগুলোও কিন্তু শিখেছি। তার সঙ্গে আমরা বিশেষভাবে আজকে কিছু জিনিস আমরা প্র্যাকটিক্যালি বিচার করে দেখাবো। সেটি কি, যে তাত্ত্বিক ব্যাখ্যা এবং প্রতিকার, যেহেতু তো প্রতিকারের ক্ষেত্রে আমরা একটু দেখব যে সেই প্রতিকার আমরা এখানে কিন্তু প্রত্যেকেই জানি যে আমাদের প্ল্যানেটে কি প্রতিকার হওয়া উচিত, সেগুলো কিন্তু আপনারা জানেন। তো আমরা সংখ্যাতত্ত্বের একটু প্রতিকারে আমরা যাওয়ার চেষ্টা করব, যে দেখি সেটি মিলে কিনা। কারণ আমার কাছে তো আর আপনাদের সবার শখ রিজার্ভ নেই এখন, কিন্তু তো যেহেতু রিজার্ভ নেই, তো আপনাদের এখানে আপনাদের দিয়েই দেখানো হবে। তাহলে আপনারা সেখান থেকেই ভাগ্যফল প্রত্যাশী, ভাগ্য বিচার করে আপনারা আশা করি দেখতে সক্ষম হবেন। তো আমরা নিউমারোলজি কখন প্রয়োগ করি, বিশেষ করে জন্ম তারিখ জানা থাকলে তো প্রয়োগ করি, জন্ম তারিখ না থাকলে নাম, বাবার নাম, মায়ের নাম নিয়েও আমরা বিচার করি। তো এখানে ধরেন অনেকের অরিজিনাল জন্ম তারিখ নেই, কল্পিত জন্ম তারিখ রয়েছে। তো সেক্ষেত্রে সেই কল্পিত জন্ম তারিখ আমরা নিব কিনা, বা যেটি আমরা সর্বদা অনেক সময় সার্টিফিকেটে ব্যবহার করি সেটি জন্ম তারিখ হয়। যেমন আপনারা দেখেছেন যে আমি জন্ম তারিখ আমার একটা ফেসবুকে দেওয়া আছে, যেমন যেটি সার্টিফিকেট জন্ম তারিখ সেটি 2/8/78 দেওয়া আছে, এবং অরিজিনাল জন্ম তারিখ হচ্ছে 12 নভেম্বর 1975, এটা আপনারা জানেন, এবং সেই অনুযায়ী আপনারা অনুষ্ঠানেরও আয়োজন করেছেন। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার অরিজিনাল জন্ম তারিখটা হয়তো নেই, তো আমি ব্যবহার করি 2রা আগস্ট 1978। ওই দিন দেখা যায় ফেসবুকে অনেকেই জন্মদিনের হুইশ করছেন। তো এটি কিন্তু অনেকের ক্ষেত্রে হয়। তো আমরা সেই তারিখ দিয়ে দেখলে আমাদের কি আদৌ এটি মিলবে? ওই তারিখটি তো স্কুল শিক্ষকরাই সাধারণত দিয়ে থাকেন। এখানে যারা শিক্ষক আছেন, যেমন কিশোরী মোহন মণ্ডল, সুভাষচন্দ্র রায়, তারপর হিমাংশু কুমার মিত্র, যারা শিক্ষক রয়েছেন তাঁরাই জানেন যে অনেক সময় এই রেজিস্ট্রেশনের সময় আগে দেওয়া লাগতো বা দিয়ে দিতেন। কিন্তু বর্তমান সময় হয় যে জন্ম নিবন্ধনের কপি যেহেতু দিতে হয়, জন্ম নিবন্ধনে অভিভাবকরা যেটি দিয়ে নিয়ে আসেন সেটি দেন। তার মানে কি, অভিভাবকরা সবসময় চায় যে আমার সন্তানের জন্ম তারিখ একটু 6 মাস 1 বছর কমিয়ে দিই, একটু কমিয়ে দিলে একটু সুবিধা হলো, সে একটু হৃষ্টপুষ্ট হলো বা একটু বোধগম্য হলো, তখন তারপরে তার জন্ম তারিখ ওইটাই কিন্তু প্রচলন শুরু হয়। তাহলে সেটিও কিন্তু বিশেষ করে দৈব বা ঈশ্বর প্রদত্ত যে তারিখটিতে জন্মগ্রহণ করেছে সেই শিশুর জন্ম তারিখ সেটি ঢাকা পড়ে যাচ্ছে। ঢাকা পড়ে আপনাদের কাছে, ধরেন হিমাংশু মিত্রর কাছে একজন ভাগ্য জানতে আসলেন, তানার জন্ম তারিখ জানেন কি, ওই শিশুটি লেখাপড়া করছে না। এইবার শুনলো যে আমাদের স্যার জ্যোতিষ আছেন, তাহলে জ্যোতিষ স্যার আপনি একটু ওকে দেখেন তো যে কেন ও লেখাপড়া করছে না, তো করবে কি করবে না এবং তার প্রতিকার কি। তাই হিমাংশু কুমার মিত্র ধরেন উনি বিচার করলেন যে স্বপন চক্রবর্তী বাবু আসছেন ওনার কাছে ভাগ্য জানতে। এবার ওনার তো জন্ম তারিখ আপনার ক্লাসের রেজিস্টার খাতায় যেটি রয়েছে সেটি আপনি জানেন, তার মা বাবা তো আর বলে দেয়নি। তো যেহেতু বলে দেয়নি, এখানে কিন্তু আপনারা সবাই অবশ্যই বুঝছেন যে স্বপন চক্রবর্তী নিশ্চয়ই আর প্রাইমারিতে পড়তে আসেনি, কিন্তু আমরা নামটা ধরে নিচ্ছি ওনার নাম। তো ধরেন এই আমরা বয়োজ্যেষ্ঠ থেকে সিরিয়ালে করতে করতে আসি, আমরা সবারটা একটু বিচার করার চেষ্টা করব। তো দেখি স্বপন কুমার চক্রবর্তী, SWAPAN, কুমার চক্রবর্তী। চক্রবর্তী সম্ভবত 3 আছে, কুমার 6 আছে, স্বপন হচ্ছে 3 6 3 9 10 8 18 19 19 আর 5 24 6 6 6 12 3 15 5 আর 1 6। এইটা হবে কিনা স্বপন বাবু? ঠিক আছে? হ্যাঁ স্যার। কুমারে 6 আর চক্রবর্তীতে 3, তাই তো?
হ্যাঁ হ্যাঁ 3 5 3 8 আর 1 9 10 11 12 13 13 14 15 6 7 6 13 13 14 15 এস 6 ডাব্লিউ 6 এফ ই 10 এন আর 1 দিচ্ছেন 11। না স্যার? হ্যাঁ এস ডাব্লিউ এফ ই এন দিচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ঠিক আছে। চক্রবর্তী কি 3 হয় না চক্রবর্তী 2 হয়? 3 5 3 8 1 9 10 11 12 13 14 5 5 আর 2 7 8 7 14 16 আর 4 20 21। হ্যাঁ 3। তিন তাহলে তিন দেখেন এখানে স্বপন কুমার চক্রবর্তী হচ্ছে 6। এবার আমরা কি জানি, হিমাংশু মিত্রর কাছে ভাগ্য জানতে গেছেন বা পাঠিয়েছেন ওনার বাবা মা। এবার ওনার বাবার নাম মায়ের নাম তো আপনার কাছে ভর্তি রেজিস্টারে আছে। তাহলে স্বপন বাবুর বাবার নামটা একটু বলুন। নিরঞ্জন চক্রবর্তী, নিরঞ্জন, এন নিরঞ্জন, আই আর এন RANJAN। চক্রবর্তী হচ্ছে 3, হ্যাঁ 5 আর 1 6 2 8 9 9 আর 5 14 15 16 16 আর 5 21 3। এখানেও 6। এইবার হচ্ছে মায়ের নাম আলো চক্রবর্তী, এলো ALO। চক্রবর্তী হচ্ছে 3 1 3 আর 1 4 7 4 11 মানে 2 3 2 5। এইখানে আমাদের কি দেখার দরকার? এইবার ওনার কল্পিত জন্ম তারিখ যেটা যেটা হিমাংশু বাবু জানেন। আপনার জন্ম তারিখ কত? সার্টিফিকেট জন্ম তারিখ, অরিজিনাল বলার দরকার নেই। বলেন আপনার সার্টিফিকেটের জন্ম তারিখ কত? কার? আমার হ্যাঁ 8/10/1960, 8/10/1960। কত 10? 8 8 8/10 8। 8/10/1960। এইটুক কিন্তু হিমাংশু বাবু জানেন। আই। এর বেশি কি আর হিমাংশু বাবু জানেন আপনার স্কুল থেকে? এর বেশি কি জানা সম্ভব? বলেন। না স্যার। জানা সম্ভব না। না তাহলে 8 আর 1 9 10 10 আর 6 16 জন্ম তারিখ বিচার করলে আসছে কত? 7। এই বারটা বড় জোর আপনি দেখতে পারবেন মোবাইল থেকে। একটু একজনে দেখেন যে 8/10/1960 কি বার। বাস, ওটা ওটা ধরা হবে না, এমনি আমার অরিজিনালটা বলবো। না না অরিজিনাল লাগবে না। ও বাবা। শনিবার স্যার, শনিবার। এইবার শনিবার। আজকে ক্লাস শুরু হয়েছে কয়টার সময়? 6টার সময়, তাই তো? তাহলে 6টা 3-এ মেষ লগ্ন, এর আগে ছিল মীন লগ্ন। 6টায় যেহেতু শুরু হয়েছে তাহলে মীন লগ্নে শুরু হয়েছে কিনা দেখেন তো। 23 তারিখ আজকে, 23শে আশ্বিন। 6টা 3-এ হচ্ছে মেষ লগ্ন শুরু। তাহলে 6টায় শুরু হয়েছে মানে মীন লগ্ন। না স্যার, 6টায় তো 3 ডিগ্রি চলে আসছে স্যার। 6টা 3 মিনিটে 23 তারিখ দেখেন। 23 তারিখ মেষ লগ্ন শুরু হচ্ছে 6টা 3-এ। আমাদের ক্লাস শুরু হয়েছে তো 6টায়। যদিও আমরা ক্লাস লেটে শুরু করেছি কিন্তু এখানে টাইম তো লেখা 6টা। আজকের তারিখ স্যার? হ্যাঁ আজকে 10 তারিখ স্যার, 10/10। 10/10 মানে 23শে আশ্বিন না? হ্যাঁ স্যার, ও স্যার, ওই পঞ্জিকাতে দেখবো স্যার। হ্যাঁ হ্যাঁ পঞ্জিকাতে দেখবেন। আচ্ছা। পঞ্জিকা দেখে দেখেন বা সফটওয়্যারে দেখেন, ওনার কাছে হয়তো পঞ্জিকা নেই। সফটওয়্যার তো 3 ডিগ্রি চলে আসছে, মেষ লগ্ন 3 ডিগ্রি 6টায়। স্যার 6টা 3 মিনিট থেকে মেষ লগ্ন শুরু। হ্যাঁ তাহলে মীন লগ্নে হিমাংশু বাবুর কাছে স্বপন বাবু আসছেন যে তার ভাগ্য জানার জন্য।
তো এই নিউমারোলজিতে কিভাবে প্রয়োগ করা যায় এই জিনিসগুলো আপনারা শেখেননি, তো যদি ভিডিও একটু অন করতেন বেশি ভালো লাগতো, যার যা সম্ভব। আনন্দ না দিলে আজকের ক্লাসে যাচাই করে নিতে পারবেন না যে আসলে নিউমারোলজি জিনিসটা কি। এখান থেকে আমাদের কিন্তু এই উচ্চতর ব্যাচে আর নিউমারোলজির কোনো ক্লাস নেই, আর কোনো ক্লাস পড়বে না। তো আজকে মন ভরে প্রশ্ন করে নেন এবং সেই অনুযায়ী গবেষণা করবেন ঘরে বসে। হয়েছে? ঠিক আছে, তো মীন লগ্ন ঠিক আছে। তাহলে এখানে 8, 10, 1960 হচ্ছে 7, শনিবারের সংখ্যা 8, তাহলে 8 আর 7 15 মানে 6। এই দেখেন এখানেও কিন্তু স্বপন কুমার চক্রবর্তী 6 আমরা পেয়েছি, বাবার নামে পেয়েছি নিরঞ্জন চক্রবর্তী, সেখানে 6 পেয়েছি, আলো চক্রবর্তী সেখানে 5 পেয়েছি। তাহলে ওনাকে পেলাম আমরা 6, ওনার জন্ম তারিখেও পেয়েছি কিন্তু 6। খেয়াল করুন, কল্পিত জন্ম তারিখ, মানে হিমাংশু বাবু বিচার করতেছে কিন্তু আমি করছি না, অর্থাৎ ভুল হলে হিমাংশু বাবুর ভুল হবে কিন্তু, অর্থাৎ উনি টিচার, ওনার কাছে গেছেন। এরপরে রেডি থাকবেন, এরপরে সুভাষবাবু বিচার করবেন, আর তারপরের জন করবেন আমাদের যে 3 জন শিক্ষক আছেন কিশোরী মোহন, সিরিয়াল অনুযায়ী। তো ভুল হলে হিমাংশু বাবুর হবে, আমার কিন্তু হবে না। তো এইবার মীন লগ্নে ক্লাস হয়েছে, আপনারা একটু বলুন যে এই 6কে মানে শুক্রকে ওনাকে আপনি কেমন অবস্থানে দেখবেন, ইনার প্ল্যানেটে শুক্র কেমন অবস্থানে আছে। কোনো গ্রহ বসানোর দরকার নেই, গোচরটা তো আমরা জানি, গোচর তো প্রত্যেকেই জানি, গোচর বসিয়ে দিলেও কিছু নেই, বা এটা আমরা জানি, হিমাংশু বাবু জানেন। সকালবেলায় প্রত্যেকের জ্যোতিষীর উচিত হচ্ছে আজকের দিনের গোচরটা জেনে রাখা, এবং সকালবেলায় যদি সকাল 8টায় আপনি ঘুম থেকে ওঠেন, তাহলে 8টায় যে লগ্ন থাকবে, তাহলে সেই লগ্ন যে ডিগ্রি থাকবে 10টায় গিয়ে একই ডিগ্রি পরের লগ্ন, 12টায় গিয়ে একই ডিগ্রি পরের লগ্ন, 2টায় গিয়ে একই ডিগ্রি তারপরের লগ্ন। এইভাবে লগ্ন তো দিনে মনে রাখা এমন কোনো কষ্টের বিষয় না। বা একটি জিনিস নির্ধারণ করে যদি আমরা রাখি যে সকাল 10টায় কি কোন লগ্ন, সাধারণত স্কুল 10টায় যদি হয় তাহলে 10টায় লগ্ন কি, আর ওনার স্কুলে যেহেতু জিজ্ঞেস করছে তাহলে সেই লগ্ন, এই সেখান থেকে আমার লগ্ন যখন বিচার করতে গেলাম তখন লগ্নটা এলো মীন লগ্ন। তাহলে মীন লগ্নের শুক্র হচ্ছে 3য় পতি আর হচ্ছে 8ম পতি। তো মীন লগ্নের ক্ষেত্রে আপনারা কি বলেছেন, এই শুক্র ওনার যে নামের ভিতর পেলাম, এই শুক্রটা কি ওনার জন্য শুভ ফল দিচ্ছে না অশুভ বলেন? মাংসদা মিউট করেন। বলেন, একজনে কথা বলেন। কি মীন লগ্নের ক্ষেত্রে শুক্র কি? হিমাংশু বাবু আপনি বিচার করছেন যেহেতু আপনি বলেন যে আপনার এই স্বপন বাবু, স্বপন নামের ভিতরেও শুক্র আর কুমার চক্রবর্তী মিলেও শুক্র, উনি যে তারিখটি আপনার কাছে আছে সেও শুক্র। তাহলে যেহেতু রয়েছে সংখ্যাতত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা ও প্রতিকার, আপনি এখানে শুক্রের প্রতিকার করবেন কি করবেন না, এটুক তো বলতে পারবেন, বলেন। মীন লগ্নে শুক্র স্যার পাপ স্যার করবো না স্যার, করবেন না, এড়িয়ে যাবেন। তাহলে শুক্র আপনি না করে দিলেন, লিখলাম এখানে শুক্র না। এইবার তার বাবার কি কোনো প্রভাব নেই, বাবারও শুক্র, তাহলে করবেন না, এটা তো না, তাই তো, তাই না? জি স্যার। আমরা আগে জি স্যার। বিচারে যাই, তারপরে দেখে নেন ফলাফলও আপনারা বলতে পারবেন। এইবার আলো চক্রবর্তী, ইনি হচ্ছে 5 মানে বুধ। বুধ কি মীন লগ্ন সাপেক্ষে? বুধ ওনার 4র্থ এবং 7ম পতি। স্যার বুধও পাপ। বুধও পাপ। তাহলে বুধের প্রতিকারে আপনারা যাবো কি যাব না? যাব না স্যার, যাব না, আগে পাপ গ্রহ আমরা না বলে দেবো, না জি স্যার। পরবর্তীতে আমরা চিন্তা করব যে আসলে যাওয়া যায় কিনা। এইবার আমরা এখানে একটু বলি যে এখানে তাহলে শুক্রের জাতকটা শুক্র, নাম সংখ্যা শুক্র, এটাকে আমরা কোন জায়গায় ফেলবো, এই শুক্রটা কোথায় ফেলবো?
এইখানে একটু জিনিস শুধু মনে রাখতে হবে যে তার সর্বাধিক প্রচলিত যে নাম বা সর্বাধিক যে তারিখ সংখ্যা মানে ড্রাইভার সংখ্যা যেটা পরিচালনা করবে, যে সংখ্যাটা পরিচালনা করবে সেই সংখ্যাটা, এই দুটি সংখ্যার যে কোনো একটি সংখ্যাকে রাশি নির্ণয় করে সেখান থেকে প্রতিকারটা দিয়ে দেবেন, ভাবের প্রতিকার। এইবার দিয়ে ওনার জন্ম তারিখের সঙ্গে প্ল্যানেটের সঙ্গে মেলে কিনা সহজভাবে। এবার ভাব দুটি, ধরে নেন শুক্র দুটি গৃহ, এইটুক শুধু আপনার যাচাই করতে হবে কি যে আমি বৃষের শুক্র ফেলবো না তুলার শুক্র ফেলবো। এইবার এখানে যে 8 রয়েছে, 8 তারিখে জন্ম, এটা মকরের শনি ফেলবো না কুম্ভের শনি ফেলবো, এটি বলতে হবে। তাহলে এটা কি হিমাংশু বাবু, ওনার শুক্র যদি বলি, ধরেন শুক্রকে আমি রাশি কল্পনা করব, আর কিছু না, শুধু কল্পনা করব, রাশি বসাবেন না। তাহলে যদি রাশি বসান যে ওই তারিখ ড্রাইভার নাম্বার ওই পরিচালনা করছে শুক্র, তাহলে শুক্র নেগেটিভ শুক্রটাই আসবে, কারণ শুক্র লগ্ন, যে লগ্নে উনি বিচার করতে আসছে সেই লগ্নে শুক্রটা কিন্তু পাপ গ্রহ। তাহলে এই শুক্রের নেগেটিভ চরিত্র মানে ওনার 3rd হাউস আর 8th হাউস, এই দুটোর নেগেটিভ চরিত্রের মধ্যে কোনটার সঙ্গে মেলে? বৃষের শুক্র উনি ধৈর্যশীল, উনি সাহসী, উনি মনোবল সম্পন্ন, উনি নেতৃত্ব গুণ সম্পন্ন, উনি জি স্যার, জি স্যার, বিশেষ ধৈর্যশীল স্যার। হ্যাঁ, ধৈর্যশীল, সাহসীও কম না, সাহসী আছে, উনি নেতৃত্ব প্রবণও কম না, এগুলো তোমার ভিতর আছে, আছে না? আছে স্যার। এইবার তুলা হচ্ছে অষ্টম, 8 নাম্বার ঘর। তাহলে ওনার 8 নাম্বার ঘরের বৈশিষ্ট্য কিছু আছে কিনা ওনার ভিতরে? 8 নাম্বার থেকে আমরা কি কি বিচার করি সেইগুলো ওনার ভিতরে আছে কিনা? জি স্যার, আছে আর না নেই? যেহেতু উনি অ্যাস্ট্রোলজি যেহেতু করে স্যার, 8 নম্বরের বৈশিষ্ট্য তো আছে স্যার। হ্যাঁ আছে। তাহলে কি আছে? আছে আছে। 8 নাম্বার ঘর থেকে আমরা কি বিচার করি সেগুলো আছে কিনা? স্যার 8 নাম্বার থেকে মৃত্যু। মৃত্যু তো একদিন হবে, মৃত্যু। হ্যাঁ, তারপরে বিদেশ। হ্যাঁ, আর স্যার মোক্ষ লাভ। হ্যাঁ, তারপরে মানসিক যন্ত্রণা, ঋণ, মানসিক যন্ত্রণা। জি ঋণ। স্যার। তারপরে হচ্ছে ঘাতক কোনো ব্যাধি, বড় ব্যাধি, এগুলো অষ্টম ঘর থেকে দুর্ঘটনা, মামলা মোকদ্দমা, হ্যাঁ, রক্তপাত, এগুলো বিচার করবো না, যাবতীয় নিধন স্থান। অবশ্যই অবশ্যই স্যার, অষ্টম তো নিধন। তাহলে সেই দিকগুলো ওনার ভিতরে রয়েছে কিনা, যে অষ্টম ভাব। হ্যাঁ, কষ্ট ক্লেশ তো থাকবেই, মনোকষ্ট থাকবে না মানুষ? তাহলে মনোকষ্ট থাকবে না? মনোকষ্ট আছে বিধায় তো আপনার কাছে আসছে যে লেখাপড়া কেন করছে না, ওনার বাবা মা আসছে, কিন্তু তাহলে তো সেটা থাকবেই, থাকবে না? থাকবেই স্যার, থাকবে তো। তাহলে ওই মনোকষ্ট কিন্তু তার মধ্যে আছে, কিন্তু ওই যে পরাভব, তারপরে অপমান, ক্লেশ, বদনাম, অপবাদ, মৃত্যু সম যন্ত্রণা, পদে পদে বাধা, এগুলো এগুলো রয়েছে না অষ্টম ভাব? তাহলে অষ্টম ভাবের শুক্র আমরা এখান থেকে এড়িয়ে যাব, সব সময়ের জন্য এড়িয়ে যাব। আমরা প্রথমেই বলেছি না, এটা না কিন্তু লিখেছি। তাহলে আমি বলেছি যে এই দুইটার যে কোনো একটা তার সর্বাধিক প্রচলিত নাম সংখ্যা অথবা তার জন্ম তারিখের যে ড্রাইভার নাম্বার অর্থাৎ 8। এইবার আমরা একটু খুঁজে আসি শনি একাদশ এবং দ্বাদশপতি। শনি কি মীন লগ্ন সাপেক্ষে একাদশ এবং দ্বাদশপতি কি পাপ না? পাপ স্যার। তাহলে পাপ। তাহলে একাদশ এবং দ্বাদশপতি মানে আয় এবং ব্যয়পতি, যা আয় করবে তাই উনি ব্যয় করবে। ওনার জীবনের সঞ্চয় কোনো কিছু থাকবে না। এটা শনি হচ্ছে, যার জন্য ইনি এই শনির তারিখটা দিয়েছেন। তো ওনার জীবনে আয় ব্যয় কিন্তু সমান। ওনার জীবনে সঞ্চয় আসলে কি আছে উনিই জানেন, যতটুকু আমি জানি ততটুকুতে আয় ব্যয় কিন্তু সমান। তাহলে সেই শনি কিনা একাদশ এবং দ্বাদশপতি, শুধু একটু দেখতে হবে সেখানে শনিবার যুক্ত হওয়ার কারণে সালে মাসে বারে মিলে যে 6 হয়েছে, কিন্তু 6টা তো মূল আপনারা যেটা কন্টাক্ট নাম্বার বের করেন সেটা তো কেতু, মানে যেটা আপনার ভাগ্যাঙ্ক যেটা বের করেন সেটা কেতু না নাকি? হ্যাঁ স্যার, কেতু কেতু। কেতু, জি স্যার। বারকে তো যুক্ত করছেন না আপনার।
করেন? এতদিন করেছেন কোনোদিন? করেননি। না স্যার। এই সংখ্যাটা তো কেতু মানে 7, তাহলে কেতুর তো কোনো ঘর নেই, এখানে কেতুর কোনো ঘর নেই। তাহলে কেতুটা হচ্ছে ওনার অবস্থান অনুযায়ী আমরা চিন্তা চেতনা করব, কিন্তু শনিটাকে তো আমরা আমাদের বিচার করতে হবে, কেতুটাকেও বিচার করতে হবে। তাহলে কেতুর ঘর নেই বিধায় কেতু বিচার করতে পারছি না, কিন্তু শনির তো ঘর আছে। শনি একাদশ এবং দ্বাদশপতি। তাহলে ওই আয় ব্যয় প্রাপ্তি প্রত্যাশা লাভ বা ধরেন আপনার কামনা বাসনা সাধনা সিদ্ধি লাভ, এ সবগুলো একাদশ থেকে না। আর দ্বাদশ ঘর থেকে কি যেগুলো রয়েছে সেইগুলো উনার ভিতরে কিন্তু থাকবে এবং আছেও। আপনারা 2-3 জনের বিচার করেন তাহলে বুঝতে পারবেন। যদি তাই হয় তাহলে একাদশ এবং দ্বাদশপতি শনিকে আমরা নেব কি নেব না। যদি আমরা এই শুক্রকে বৃষে ফেলি বা তুলায় ফেলি, যেটাই ফেলি না কেন, দুটোর ক্ষেত্রেই কিন্তু শনি রাজযোগকারক, তাই না? ওই যে 6 সংখ্যা আসছে, হ্যাঁ, রাজযোগকারক না? বৃষ যদি ফেলি, এই যে বললাম স্বপন, ডাকে তো লোকে স্বপন, কুমার চক্রবর্তী ওনার লিখিত না, আপনারা ডাকেন স্বপন দা, কেউ বলে স্বপন কাকা বা স্বপন কাকা, খুব কম মানুষে বলে কাকা, যে ডাকবে সে শুধু কাকা বলেই ডাকে, তো তার নাম না। তো এই যে ব্যক্তি যদি বৃষ বা তুলাকে আমরা কল্পনা করি যে কোনো একজনকে, তাহলে শনি তো সেক্ষেত্রে রাজযোগকারক গ্রহ। আর অবশ্যই স্যার, জন্ম তারিখের মধ্যে রয়েছে শনি, তাহলে এই শনিকে আপনি নেবেন কি নেবেন না? আমরা প্রতিকারের ক্ষেত্রে কি শিখেছি? যে শুভ গ্রহ যদি শুভ করা হয় অধিক শুভ ফল পাবে, আর মন্দ গ্রহকে যদি শুভ করা হয় তাহলে মন্দ ফল বেশি পাবে, এটা শিখছি না? জি স্যার। তাহলে কি তখন আমরা চলে যাব যে আমরা কিন্তু বলেছি যে রাশি কল্পিত করব লগ্ন অপেক্ষা। টিটুবাবু এদিকে, টিটুবাবু। হ্যাঁ স্যার, কে? নমস্কার স্যার। নমস্কার। আমার স্টাফ স্যার, একদম বাইলে বন্ধু স্যার, স্টাফ আমার স্টাফ ওই কর্মের ক্ষেত্রে এখন একটা সমস্যা তো আমার লাগে হয়েছে আর কি স্যার। আচ্ছা আচ্ছা, সুন্দর। আমার স্টাফ স্যার। হ্যাঁ, কি নাম বাবু? নূতন লোড, নূতন লোড, বুঝতে পারলাম না। নূতন লোড, নূতন লুটন লুট স্যার, নূতন লুটন লুটন না নূতন 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 লুট। আচ্ছা, যাই হোক, টিটুবাবুর কাছ থেকে শুনে নেবো। নমস্কার, তাহলে ভালো থাকবেন। হ্যাঁ, আর বাংলাদেশে বেড়াতে আসবেন। তাহলে কি হচ্ছে, আমরা বৃষকে কিন্তু ওনার রাশি রাশি তো আর এখান থেকে জানি না, জানি, আর রাশি আমরা বের করতেও যাচ্ছি না, আমরা শুধু নিউমারোলজি প্রয়োগ করছি। এটা তো কল্পিত ডেট, তাহলে কল্পিত ডেট থেকে আমরা বের করছি। তাহলে শুভকারক গ্রহ যদি আমরা কল্পিত বৃষ বা তুলা যে কোনোটা ধরি, তাহলে সেই শুভকারক গ্রহ তাকে আমরা শক্তি দিতেই পারি। দ্বিতীয় সংখ্যা হচ্ছে ওনার জন্ম তারিখে 7কে নিতে পারি। এইবার 6কে আমরা বাদই কিন্তু দিয়ে দিয়েছি, শুক্র আর কেতু, শনি আর কেতু। তাহলে শনি আর কেতুর পজিটিভ হলে ওনার কি হবে আর নেগেটিভ হলে ওনার কি হবে, এটি যদি ওনাকে বলে বোঝাতে পারেন হিমাংশু বাবু, তাহলে নিঃসন্দেহে দেখবেন যে ওই শিক্ষার্থীর যে তার বাবা হাহুতাশ করছে সেটি আপনি কিছুটা হলেও সমাধান দিতে পারবেন। তো এইবার কেতুর অশুভত্ব আর শনির অশুভত্ব ওনার ভিতর আছে কিনা আপনারা হিমাংশু বাবু জিজ্ঞেস করে নেন। করেন? আমরা জানি বলে না, এরপরে কিন্তু আরেকজনকে দেব, সুভাষ বাবুকে, দেখেন কি হয়। আমরা এখানে শুধু উপলব্ধি করি, বা একজন একটু আলোচনা করেন, স্বপন বাবুর কাছে শুনেন, সমস্যা কি? আমরা তো এখান থেকে বের করলাম যে শনি আর কেতু ওনার জন্ম তারিখের মধ্যে অশুভত্ব রয়েছে। তো আমরা এই শনি কেতুর অশুভত্ব রয়েছে কিনা, আর শনির পজিটিভিটি হলে ওনার লাভ কি, এটাকে যদি আমরা একটি বিন্দু ধরি, মানে যেহেতু শুক্র সর্বাধিক জায়গায় দেখেন নামে রয়েছে, আছে আছে স্যার, শনি কেতুর অশুভ
কেন ধরতে বলেছি, পরেরটার ক্ষেত্রে বোর্ড মুছে ফেলবো, এটা কিন্তু আপনাদেরই ভাবতে হবে যে উনার নাম সংখ্যার মধ্যে শুক্র, উনার জন্ম তারিখের মধ্যেও শুক্র। তাহলে শুক্র আর শনি এই দুটি গ্রহকে উনি কোনো ক্রমেই দূর হতে মানে ঠেলে ফেলে দিতে পারছেন না। সঙ্গে যুক্ত হয়েছে কেতু। তাহলে না না কেতু, শনি আর শুক্র, এই তিনটি সংখ্যা। তো এই তিনটি সংখ্যা আমরা তো দেখে তিনটি সংখ্যারই প্রতিকার দিয়ে দিতে পারি। তো প্রতিকার দেব যদি আমরা দেই, তাহলে শুক্রের প্রতিকার দিয়ে কিন্তু আমরা ভুল করব। কেন করব? কারণ উনি যে লগ্নে আসছে সেই লগ্নে একেতে পাপ। দ্বিতীয় কথা হচ্ছে, ধরেন উনার শুক্র, আপনি শুক্রের প্রতিকার দিলেন, উনি কি শুক্রের যে গুণগুলো, সেই গুণ বা শুক্রের যে দোষগুলো, এর কোনো দোষ কি ওনার ভিতর আছে বা বয়সকালে ছিল মনে করেন? না স্যার, থাকতে পারে? কি মনে হয় শিশুবেলায় শুক্রের যেগুলো যে দোষগুলো সেগুলো কি ছিল? আরে কেউ কথা বলেন না তো। না স্যার, শুক্রের দোষ ছিল বলে স্যার মনে হয় না। হ্যাঁ, ছোটবেলায় যখন উনি স্কুলে আসছে সেই জীবনে ওনার কি উনি আদৌ যে গানে ভালো না, ছবি আঁকায় ভালো না, বা ধরেন উনি নৃত্যে ভালো না, বা প্রতিযোগিতায় ভালো না, বা ধরেন উনি অভিনয়ে ভালো না, এই রকম কোনো কিছু নিয়ে কি উনার বাবা আসছে, বা আদৌ উনি এই ধরনের কাজে কি যুক্ত হয়েছে কোনোদিন বলে মনে হয়? ওনার ভিতরে তা পেয়েছেন? এটা তো স্যার শুক্রের পজিটিভ গুণাগুণ যেটা। হ্যাঁ, এই নেগেটিভ গুলো আমরা পজিটিভ গুলো বলেছি, এবার নেগেটিভ গুলো। হ্যাঁ, কিন্তু ওই বয়সে তো এখানে তো শুক্র নিউট্রাল মনে হচ্ছে, যে ওই বিষয়টা পজিটিভ যে সাইড, পজিটিভ যে গুণাগুণ, যে কোনো আঁকা লেখা ছবি আঁকা ওইগুলো উনি এক্সপার্ট ছিল না, কিন্তু শুক্রের নেগেটিভ সাইডও ছিল বলে তো মনে হয় না। অনেকে বুঝতে পারতেছে না মনে হয়। কথা হচ্ছে শুক্র সংখ্যাটাকে গুরুত্ব দেবেন না, তাহলে দেবেন। শুক্র যদি নেগেটিভ থাকে তাহলে নেগেটিভ দিকটা ওনার দূর করতে হবে। শুক্রের নেগেটিভ কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, এইগুলো ষড়রিপু। উনি কি ডান পিটে ক্লাসের লোক? আদৌ ডান পিটে না, তা তো হতে পারে না। তাহলে শুক্রের ভালো করে আপনি ওনার লাইফের কি উন্নয়ন করবেন? উনি কি জামা কাপড় ধোয় না, আধুয়াতা পরে, দাঁত ব্রাশ করে না, বা ধরেন স্কুলে ওইভাবে আসে, স্কুলে সবাইকে খুশায়, অশান্তি বাধায়, ক্লাস থেকে বারবার হয়েছে মানে বহিষ্কৃত হয়েছে, এরকম কি হচ্ছে? এটা হিমাংশু বাবু বলবে। আদৌ কি হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে শুক্র নিয়ে বিবেচনা করবেন, আর যদি না হয় তাহলে কি শুক্র নিয়ে বিবেচনা করার দরকার আছে? হচ্ছে না, নাই নাই, একটু ভাবতে বললে আর ক্লাস আমাদের হয় না। আমি এখানে যে বিষয়টা বুঝতে পারছি স্যার, মানে এখানে স্বপন চক্রবর্তী দাদা ঠিক ওই প্রাইমারি যে বয়সটা, তো ওই বয়সে উনি শিক্ষকের কাছে গেছেন, আমরা বিচারটা করতেছি তার ওই টাইমে। ওই টাইমে না হোক, আজকের টাইম হোক, সমস্যা কি? আমার যে টাইম হোক। হ্যাঁ, তো আমরা ক্লাসটা শুরু করেছি যেহেতু 3 জন টিচার আছে, ধরেন টিচারের কাছে অভিভাবকরা বলতেই পারে যে আমার ছেলেটা ভালো পড়াশোনা করছে না, আমার ছেলেটা এইরকম হয়ে গেছে, স্যার আপনি একটু দেখেন। এইভাবে শুরু করেছি বিধায় না শিশুকাল বলতেছি। আজকে গেছে হিমাংশু বাবুর কাছে স্বপন বাবু, আর উনি হচ্ছে এখন প্রাইমারি শিক্ষক, হতেই পারে উনি এখন 70 বছর বয়সে প্রাইমারি শিক্ষা করছে, ধরে নিলাম, সমস্যা কি? সেই হিসাবে বিচার করতে গেলে তো স্যার শুক্রের যে নেগেটিভ প্রভাব, নেগেটিভ যে প্রভাব, পজিটিভ তার ওইভাবে না থাকলে কিন্তু নেগেটিভটা তো থাকার কথা না। কিন্তু শনির প্রভাব এবং কেতুর প্রভাব এটা স্পষ্ট ওনার ভিতরে আছে। তাহলে আমরা অরিজিনাল জন্ম তারিখ ছাড়া নিউমারোলজিতে এতদিন যা শিখেছি যে আমরা এটা তো সহজ, সেইটাকে আরেকটু অনুধাবন করার জন্য আমরা কি করব? তা আরো একটু সহজ করে দিলাম, গোচরে যে লগ্নে আসবে সেই লগ্নটা তো আমরা সবসময়ের জন্য কাছেই রাখি না, বিচার করতে গেলে রাখি না। তাহলে আমরা শুক্র, শনি আর কেতু 3 জনের বিচার করব।
আর কিছু দরকার নেই, আমরা শুক্র শনি আর কেতু এই তিনটেই তো সংখ্যা পাইছি আমরা এখানে। কিন্তু এখানে স্যার আমি একটা বিষয় মানে ইয়ে করতেছি স্যার, জিজ্ঞেস করতেছি, সেটা হচ্ছে আমরা যেহেতু মীন লগ্ন পাইছি, সেই ক্ষেত্রে আবার ওইখানে যদি ওনার নামের ফার্স্ট অক্ষরটা আমরা দেখি, সেটাও বৃহস্পতির সংখ্যা, লগ্ন বৃহস্পতি, সেখানে বৃহস্পতিকে কি কোনোভাবে আনা যায় স্যার? আমার মনে হচ্ছে যে ওইটার একটা আচ্ছা প্রভাব। সেটা আপনার পরে যুক্ত করবেন, সেটাই তো ভাবনা, কিন্তু ভাবনার কথা বললেই তো কেউ আর কথা বলছে না। কারণ যতই শুক্র হোক, শুক্র যদি নেগেটিভ না ধরি, পজিটিভ সাইডটা যদি স্যার ওনার ভিতরে আমি ধরি, বর্তমানে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে জ্ঞান, যে স্বচ্ছ জ্ঞান দিতে, এই জ্ঞানটা কিন্তু স্যার আছে। এবার দেখেন, উনি ওনার জন্ম নিয়েছে, ওনার ভাগ্যের মধ্যে কিন্তু এই 3 নাকে যোগ করতে হবে। আমরা করি কিন্তু 6 6 12, আমি বলছি সমসংখ্যা কখনো মিল থাকে না। বাবা মায়ের মধ্যে সমসংখ্যা থাকলে সন্তানের তার সঙ্গে মিল থাকবে না, এটা কিন্তু বলেছি আপনাদের, বারবার নোট করতে বলেছি কিন্তু এই কথাটা। তাহলে ওনার বাবা মায়ের সঙ্গে, মায়ের সঙ্গে মিল থাকবে, বাবার সঙ্গে থাকবে না। কেন থাকবে না? একই সংখ্যা হয়েছে তাই। বাবা অকালে চলে গেছেও ওনার ফেলে রেখে, কেন আগে মা যেতে পারতেন, বাবা পরে যেতে পারতেন? তো তা তো যায়নি, ওনার তো বাবা আগে গেছেন, নাকি স্বপন বাবু? না স্যার, আমার মা আগে গেছে, বাবা পরে গেছে। মা আগে গেছে, বাবার সঙ্গে কি মতানৈক্য ছিল? না না, মায়ের সঙ্গে তো ছিলই না। না, মানে আপনার কারো সঙ্গে ছিল না। কিন্তু সমসংখ্যা যখন হবে, তখন সমসংখ্যায় কিন্তু একটি জিনিস নোট করতে বলেছি আপনাদের, যে তার সঙ্গে কোনো না কোনো বিরোধ থাকবে। এইবার আপনি পিতৃ শিক্ষা নিয়েছেন না মাতৃ শিক্ষা নিয়েছেন? কার কাছ থেকে বেশি শিক্ষা নিয়েছেন? কার দ্বারা বেশি উপকৃত হয়েছেন? কাকে বেশি ভালোবেসেছেন? মার কাছ থেকে, মার কাছ থেকে। সমসংখ্যা একটু নোট করে নেন। আবারও মনে করিয়ে দিলাম যে বাবা মায়ের সমসংখ্যা সবসময়ের জন্য বিরোধ হয়। এখানে ব্যতিক্রম কেন হচ্ছে দেখেন, সেটিও ধরিয়ে দিই। এখানে স্বপন হচ্ছে ওনার নাম, আর ইনার নাম তো নিরঞ্জন। নিরঞ্জন হচ্ছে 3 আর এই 6, কিন্তু মাথায় যে 6, বিরোধ হবে। কিন্তু বৃহস্পতি থাকার কারণে, দেবগুরু থাকার কারণে সে এই শুক্রের সঙ্গে শান্তি বজায় রেখে চলেছে। কিন্তু দেখবেন উনি পিতৃ সম্পত্তি কম পাবে, বা পিতার আদর্শ কম পেয়েছে, পিতার শিক্ষা কম পেয়েছে, মানে পিতার দিক কম পেয়ে মায়ের দিকটা বেশি পেয়েছে। ওই যে সমসংখ্যা শত্রুর সংখ্যা করতে বলেছি, সমসংখ্যা শত্রু অর্থাৎ সমসংখ্যা বিরোধ, তো এই বিরোধটা ওনার ভিতর কোনো না কোনো ভাবে খুঁজে পাওয়া যাবে। তাহলে আমরা এই 3টাকে যদি একসঙ্গে যোগ করি, 6 6 12 আর 5 17 মিলে কিন্তু সেই শনি 8 হয়। দেখেন স্যার, আমার একটা এখানে প্রশ্ন আছে। হ্যাঁ, সংখ্যা হলে ঠিক আছে, পিতার সঙ্গে বিরোধ হবে। এখন ওনার ভাগ্যাঙ্ক আসলো 6, আর মাতার আসলো বুধ 5, তো শুক্র তো বুধের দেখতে পারে না, অথচ মার থেকে বেশি স্নেহ মায় মমতা পেল। এই যে বিষয়টা, শুক্র সংখ্যা, শুক্রের শত্রু হলে বুধ, মানে শুক্রের শুক্র দেখতে পারে না। শুক্রের শত্রু বুধ না তো? না, বুধ না, হ্যাঁ শুক্রের শত্রু বুধ না, শুক্রের শত্রু চন্দ্র রবি। এটা না বিষয় দিল, মূল প্রশ্ন দিল শুক্র 6 তো 5 দেখতে পারে না, শুক্র তো বুধের সইতে পারে না। এখন মাতৃ স্নেহটা উনি কেমনে পেল? এটা কি আবার দেখেন, স্বপন 6, আলু 2, এই শুক্র কিন্তু চন্দ্র দেখতে পারতেছে না, ঠিক আছে? হ্যাঁ, তারপরও চন্দ্রে স্বপন রে মাইনে নিছে, চন্দ্র মাতৃত্ব স্বপন রে মাইনে নিছে, ধরে নিলাম। 3 বৃহস্পতি ওইটা মাইনে নিছে, কিন্তু 2 আর 3 মিলে 5 ওয়ানে, এই কারণে ওই চন্দ্রের প্রভাবে শুক্র কি মাইনে নিছে স্যার, মাতৃ স্নেহটা বেশি পাইছে বাবার তুলনা। 2 তৈরি হয়েছে, এটা তো আপনারা আগে শিখে আসছেন, তাই না? 2 তৈরি হয়েছে, 1 3 আর 4, মানে 1 3 7 মিলে 2 তৈরি হয়েছে। আর চক্রবর্তী ওই যে বর্ণ মিলে তৈরি হয়েছে, সেটা তো আমরা জানি, এটা আমরা জেনে আসছি। সেখানে গিয়ে 5 বুধ হয়েছে, তো তার নাম এবং তার টাইটেল মিলে বুধ হয়েছে।
নিউমারোলজিতে শর্টকাট জিনিস হচ্ছে যে সম সংখ্যা বিরোধ বিপরীত সংখ্যা সবসময়ের জন্য তার মিত্র। এটা ঠিক আছে। নির্ধারিত হয়ে থাকে পিতামাতার ক্ষেত্রে, পিতামাতা আবার সন্তানের ক্ষেত্রে। মানে ওকে স্যার। একজন জাতকের জীবনে তার পিতামাতা আর সে অথবা তার সন্তান যখন পিতামাতা অমিট হয়ে যাবে তখন তার সন্তান তার স্ত্রী সে, তাহলে স্ত্রীরও তার সন্তান, মানে সন্তানের বাবা মা ওই দুইজন, মানে তিনের অধিক তো না, সন্তান 5 জন হতে পারে, কিন্তু সব মিলে তো 3। বিষয়টা তো স্তরটা তো 3, বুঝতে পারলাম। 3টা স্তর। তাহলে 3 স্তর নিয়েই তো একজনের জীবন। কেউ নাতিপুতি পায়, কেউ পায় না, সেটা তো আমরা পরে বিচার করব। তাহলে পিতার থেকে কি পেয়েছে আর মাতার থেকে কি পেয়েছে এটি। এখন আমাদের মূল তথ্য হচ্ছে সংখ্যা তত্ত্বের তাত্ত্বিক ব্যাখ্যা। আমি বলেছি এই পর্যন্ত আমাদের সব শিখা রয়েছে, যা শিখা রয়েছে তাই অনুযায়ী কি করব। আমাদের স্বপন উমা চক্রবর্তী 6, আর হচ্ছে 8 তারিখে উনার জন্ম তারিখ, আর হচ্ছে সালে মাসে মিলে যেটা ভাগ্যাঙ্ক 7। তাহলে আমরা শনি, কেতু আর শুক্রের প্রতিকার দেব। এখন এই যে 3টি প্রতিকার দেব, এই 3টি প্রতিকারের থেকে আমরা আরো সেটে ফেলবো, কারণ দুর্মূল্যের বাজারে 3টি প্রতিকার 4টি প্রতিকার এটা সম্ভব নয়। কিভাবে সেটিকে শর্টে দিয়ে উনার উপকারটা করানো যায় এটাই তো ভাববেন নাকি? হ্যাঁ স্যার। তাহলে সেটি ভাবতে গেলে আমরা কি করব? তখন যদি আমরা যে লগ্নে জাতক আসছে, আমরা হোরাদি যেটা শিখেছি হাতের সঙ্গে নিউমারোলজি করে একসঙ্গে ক্লাস করেছি। কেন করেছি? তো এই গোচর, জন্ম প্ল্যানেট, নিউমারোলজি একই সঙ্গে করেছি। তো এখানে গোচর তো আমাদের মুখস্থ, যে এখন বৃহস্পতি বকরি হয়ে, ওই শনি বকরি হয়ে এখানে আসছে, রাহুযুক্ত হয়ে আছে না, এসে পারিনি এখনো, মনে হয় এসে গেছে মনে হয়। তারপরে বৃহস্পতি অতিচার দ্বারা এখানে আসছে, আমাদের মঙ্গল বুধ এখানে আছে, শুক্র এখানে রয়েছে, এখানে কেতু রয়েছে, এটা তো আমরা জানি, আমি এটা বসাইনি। কিন্তু কথা হচ্ছে যে এই প্ল্যানেটটিতে গোচর যে প্ল্যানেটটি সেটি রয়েছে, আমরা 2টি বিন্দু যদি এখানে কল্পনা করি, সেখান থেকে তার প্রতিকারটা দেব কি দেব না, দিয়ে জাতকের লাভ না লস পরে আমরা ডিপ বিচার করব। মা যখন হাত ধরে নিয়ে আসছে স্যারের কাছে, তখন তো 2 কথা বলতে হবে। বলার পরে গিয়ে বা সিলেক্ট করার পরে বলতে হবে যে তুমি আরো ভালো বিচার করতে গেলে কুষ্টি করে অরিজিনাল জন্ম তারিখ নিয়ে, এটা স্কুলের জন্ম তারিখ, তবে তোমার ছেলের এই দিকে প্রবলেম হচ্ছে, এই প্রবলেমটা সতর্ক হও আর অরিজিনাল জন্ম তারিখ নিয়ে আসো, এরকম একটা কথা বলবেন না আপনারা? তখন ওনার কোন কোন দিকের চরিত্রগুলো বলবেন সেটি এখানে বলে দিলেই তো হয়ে যায়। ভাবতে পারতেছি না। তাহলে আমরা একটা ছক দেখে কি করে ভাববো, একটা দশা দেখে কি করে ভাববো, অন্তর্দশা প্রত্যন্ত দশা এত কিছু ভাববো কোন সময়, যদি এইটুকু না ভাবতে পারি কি হবে? ভালো না। নীরজ বাবু, আপনি দেখেন সহজ করে বোঝাতে পারেন নাকি? আমি তো পারলাম না। তাহলে আমি যেটা বুঝতে পারছিলাম, জাতক যে বসে আছে এই সময়ে এই জিনিসগুলা, ইন্ডিকেটর গুলা আমার ফলো করতে হবে। ফলো করার পর উনার বর্তমান জীবন থেকে বা উনাকে দেখে কিছু আমাকে আন্দাজ করতে, যে এইগুলো ওনার নেগেটিভ নেওয়ার পজিটিভ, এটা তো স্যার কথাবার্তা আলোচনা করলে বোঝা যাবে। তখন এখান থেকে প্রতিকার নির্ণয় করতে হবে যে তাকে আমি এটা প্রতিকার দিব কিনা, বা বর্তমানে উনি যে সমস্যাটা নিয়ে আসছে এই সমস্যা নিতে গেলে আমার কোন গ্রহটাকে ইয়ে করতে হবে, মানে আমি বোধ আরো করতে সহজ হবে। করে দিই, আপনারা বুঝতেছেন না। এইটা এই পর্যন্ত থাক, আমরা জন্ম তারিখটা একটু উপরে লিখে দিই। এই জন্ম তারিখটা 8-10-1960 একটু এই সাইডে লিখি, আর নিচে একটু জায়গা বানাই ফেলি। 8-10-1960 শনিবার।
এইটা আমরা এখানে লিখলাম। এইবার ধরেন আমি বাবুল দেবনাথের কথায় আসি। বাবুল BABUL, বাবুল কুমার নাকি নাকি না, শুধু বাবুল দেবনাথ। বাবুল কুমার দেবনাথ। এই আবার কুমার দিল জুড়ে, তাহলে দিলাম কুমার দেবনাথ। এই তাহলে কি হচ্ছে, 2 এর 1 3, 2 5, 6 5 11, 3 14, 4 এর 1 5। কুমার হচ্ছে 6, 4 5 9 10 11, 11 আর 5 16, 6 এর 1 7 8, 8 আছে 12 আর 5 17, 8 8 আছে 14 আর 5, 14 আর 5 কত, 19, 19 মানে 1। 5 6 5 11 8 19 মানে 1। বাবার নাম মনীন্দ্র চন্দ্র দেবনাথ। ওরে বাবা, এত বড় নাম, NINDRA চন্দ্র দেবনাথ। 4 7 4 11, 5 16 17 আর 5 22, 4 4 4 8 আর 2 10 11, 11 মানে 2, চন্দ্র হচ্ছে 3, দেবনাথ হচ্ছে 8, 8 আর 3 11, 12 13 4। মায়ের নাম মানদা রানী দেবী। কি? মানদা রানী দেবী। মানদা, MANODA, রানী দেবী। তাহলে 4 এর 5 আর 5 10 আর 7 17 8 আছে 12 13 4, রানী হচ্ছে 9, 4 5 আর 9 10 11 12 মানে 3, 9 3 12, 12 হচ্ছে 16, 4 1 7। আর আপনার জন্ম তারিখ কত? অরিজিনাল না, যেটা সার্টিফিকেটে আছে। 4/5/1981। এই এইবার লেখেন 4/5/1981। তাহলে 4 5 9 10 10 আর 19 1, তাহলে 4 আর 1। এটাই তো আপনারা বের করেন নাকি? এই যাবৎকালে আপনারা তো এই বের করেছেন যে তার ড্রাইভার নাম্বার 4 আর হচ্ছে কন্টাক্ট নাম্বার হচ্ছে 1। এই দিন এখন কি বার, ওই বারটাকে আমরা যুক্ত করতে বলেছি আমাদের প্রত্যেক ক্লাসে। তাহলে বাবুল কুমার দেবনাথ, বাবুল হচ্ছে 5, কুমার দেবনাথ মিলে 1। এইবার মনীন্দ্র চন্দ্রর মধ্যে রাহু 4 আর হচ্ছে মানদা রানীর মধ্যে 7। তাহলে আমরা সংখ্যা তো 3টে পাচ্ছি, আর এইখানে দুটো, 5টা। 5টার মধ্যে কোনটা কোনটা গ্রহণ করব আর কোনটা বাদ দেব? তাহলে উনি কে? উনি 1, রবি, তাই না? বাবুল কুমার দেবনাথ উনি কে? উনি রবি না? স্বপন কুমার চক্রবর্তী কে? শুক্র না? হ্যাঁ স্যার। তাহলে বাবুল কুমার দেবনাথ মানে রবি, রবি মানে কে? সিংহ। সিংহে একটা বিন্দু দিই, এই সিংহে একটা বিন্দু দিলাম। তাহলে রবি সে আসছে কি, কোন লগ্নে? আমার আসছে মীন লগ্নে। মীন লগ্নে রবির জাতক আসছে। তাহলে রবির জাতক কে? সে রবি কি মীন লগ্নে? কি না, মীন লগ্নে রবি হচ্ছে ষষ্ঠপতি। কিছু না, কিছু ষষ্ঠপতি। হ্যাঁ, কিছু না, এমনিতে শুভাশুভ অবস্থান অনুযায়ী নির্ণীত হবে। নিরপেক্ষ স্যার অবস্থা। তাহলে রবিকে তৈরি করেছে কে? এই বুধ আর শুক্র মিলে আর শনি মিলে রবি হয়েছে, মানে 8 আর 6 14 আর 5 19। মীন লগ্নে তো রবি 5 4। মীন লগ্নে রবির কথা কিছু বলা হয়নি, বলা হয়েছে শুক্র শনি বুধ হচ্ছে পাপ, আর মীন লগ্নে বলা হয়েছে মঙ্গল চন্দ্র শুভ, আর হচ্ছে মঙ্গল বৃহস্পতি সম্বন্ধে রাজযোগ হবে। এটা হচ্ছে মীন লগ্নের কথা। তাহলে রবি ষষ্ঠপতি এখানে, আর তার জন্ম গ্রহণ করেছে বাবা মাকে আমি নিচ্ছি না, এখানে আমার নেওয়ার দরকার নেই, ওটা পরে ভাবে। এখানে ভাবেন তাহলে তার জন্ম তারিখে রাহু আর রবি, তাহলে রবি তো আমি এখানে নিছি। এবার রাহুর নিজস্ব কোনো ঘর নেই, নেই তো? আছে কোন ঘর আছে? নেই স্যার, নেই স্যার, নেই। তাহলে রাহু এখন এইখান থেকে আপনি বসায় দেন গোচরে, এখানে আছে রাহু। এই রাহু এই রবিকে একে আপনি কল্পিত চন্দ্র ধরেন এই। তাহলে উনার এই রবি আর রাহু কি কখনো প্রতিকার আপনি দিচ্ছেন? না স্যার। রাহু দৃষ্ট রবি দিচ্ছেন না তো? না স্যার। না না। তাহলে রবি রাহুর বাইরে প্রতিকার দিচ্ছেন। তাহলে প্রতিকার দিলে আর বাকি থাকলো কয়টা? আর 7টা।
ওই 7টার মধ্যে এবার বাছাই করার জন্য আপনারা কি করবেন? এটা যেহেতু বিন্দু, তাহলে উনি কিসের জন্য আসছে? যদি উনি শিক্ষার জন্য আসে, এখান থেকে আপনি তখন এই লগ্নকে ভুলে যান। এই লগ্নে সে আসছে, নিউমারোলজিতে উনি শিক্ষার জন্য যদি আসে 5ম ঘর দেখেন, কর্মের জন্য যদি আসে 10ম ঘর দেখেন, ভাগ্যের জন্য আসলে 9ম ঘর দেখেন। এভাবে আপনারা ওই 7টির ভিতর থেকে এই দুটি টোটালে বাদ, ওনার জন্য এই দুটি আর যাওয়া যাবে না। মানে উনাকে রবির যশ, ষষ্ঠপতির যশ দেওয়া যাবে না, হবে না। এখানে মীন লগ্নে সে শুভও না অশুভও না, তাহলে এখানে শুভ বানানোর সুযোগ নেই, কারণ সে রাহু দৃষ্ট হয়ে বসে আছে। এমনকি আজকের দিনে রাহুর সঙ্গে শনিও যুক্ত আছে, তাহলে সে শনিও সঙ্গে নিয়ে আছে। তাহলে এইবার শনিকেও আপনি বাদ দিতে পারতেছেন। এদিকে আপনার এখানে কেতু বসে আছে। এই দেখেন কি করে বাদ দিয়ে যে কয়টার চরিত্র দেওয়ার দরকার সে কয়টার চরিত্র দিয়ে দিলে দেখবেন যে ওনার প্রতিকার সিলেক্ট করা সহজ, সেই চরিত্রই ওনার সঙ্গে মিলে যাবে দেখবেন। এবার বৃহস্পতি এখানে আছে, আজকে বৃহস্পতি দ্বাদশে চলে আসছে মনে হয়, নাকি কয় তারিখে আসছে? বছর পরিবর্তন হয়েছে কয় তারিখ এটা তো আমি জানি না। নভেম্বরের 10 তারিখ 18 তারিখ বৃহস্পতি তো এখন মিথুনে আছে। মিথুনে থাকবে কেন? সে অক্টোবরে 18তে আসার কথা। অক্টোবরে 18, তার মানে আসেনি কেন? 5ই অক্টোবর 18ই আসছেন তো বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কট রাশিতে এসে গেছে। দেখেন 18 আশ্বিনে আসছে, আর শনি আসছে হচ্ছে আপনার 20 আশ্বিন, তা আজকে হচ্ছে 23 তারিখ, 20 আশ্বিন 8ই অক্টোবর, 8ই অক্টোবরে শনি এই কুম্ভ রাশিতে চলে আসছে। দিল্লি স্যার আমার সফটওয়্যারটা গন্ডগোল দেখাচ্ছে। দেখেন দেখেন স্যার দেখেন স্যার কোন জায়গা থেকে বলতে? 480 পৃষ্ঠা দেখেন, সব পঞ্জিকায় একই তো হবে, 480 পৃষ্ঠা। না স্যার, সফটওয়্যারে আরো যেতে সফটওয়্যার দেখবেন কেন? সফটওয়্যার তো বলেছি সবসময় 2-4-5 দিন 10 দিন এদিক ওদিক হয়। হ্যাঁ, পঞ্জিকা আর এফিমেরিস এই দুটো জিনিস, তো এফিমেরিস থেকেই পঞ্জিকা। দেখেন 480 পৃষ্ঠায় দেখেন বৃহস্পতি অতিচার গতি দ্বারা কর্কটে চলে আসছে, আর হচ্ছে 483 পৃষ্ঠায় দেখেন শনি বক্রগতি দ্বারা কুম্ভ রাশিতে চলে আসছে। দেখেন হ্যাঁ ঠিক আছে স্যার, আসছে, তাহলে আসছে। কোথায় দেন? আর বাকিগুলো আজকে কয় তারিখ? 10 তারিখে বাকি গ্রহগুলো কোথায় আছে বছরে এবার বসায় দেন। আজকে 10 তারিখ, এই যে রবি আছে কন্যায়, রবি, চন্দ্র হচ্ছে মেষে, আর হচ্ছে স্যার চন্দ্র তো এখন 20তে চলে গেছে স্যার। চন্দ্র বৃষে, সরি। তারপরে হচ্ছে বুধ তুলায়, মঙ্গল তুলায়, মঙ্গল তুলায়, বুধ তুলায় স্যার, শুক্র কন্যায়, আর শনি রাহু তো বসিয়ে দিয়েছি, রাহু কেতু, তাহলে হয়ে গেছে না? এই তো 4, 5, 6, 7, 8, 9, এই তো এই হচ্ছে গ্রহ হয়ে গেছে। তাহলে আমি যে কল্পিত বিন্দুটা ধরেছি এই রবির এখানে, এইবার আমি এই 3টি প্রতিকার তো আমরা বাদ দিয়ে দিলাম। এইবার বৃহস্পতি হচ্ছে 5ম এবং 8ম পতি, দ্বাদশে আসছে, তার বৃহস্পতি দিলে কি হবে? এইবার এখান থেকে আপনি তৃতীয় ভাবে মঙ্গল বুধ যুক্ত হয়ে বসে আছে, সে কি ডান পিঠে, না ধৈর্যশীল, না অসৎ, না গোপন প্রেমে লিপ্ত, না তার বিবাহের কথাবার্তা চলছে, কোন কারণে সে আসছে? এইবার ধনভাবে রবি শুক্র, শুক্রের দুটো শত্রু, একটা হচ্ছে রবি আর একটা চন্দ্র। তাহলে রবিকে সঙ্গে নিয়ে এসে শুক্র কিন্তু অবস্থান করছে, তাহলে ইনাকে কি প্রতিকার দিয়ে ওনাকে, বা যে প্রতিকার আসবে সেই প্রতিকারের দোষ আর সেই প্রতিকারের গুণগুলো ওনার মধ্যে আছে।
বুঝতে পারেছেন নাকি কেউ? যে বুঝতে পেরেছেন সে একটু কথা বলেন। এই ক্লাস নিয়ে কোনো লাভ নেই, বুঝতে পারতেছি। দিলে তো স্যার বুধের প্রতিকার দেওয়া যায়। হ্যাঁ, সুতরাং প্রথম ড্রাইভার নাম্বার রবির প্রতিকার না হইতে হইলো বুধের প্রতিকার দেওয়া যায়। লস অ্যাঞ্জেলস হচ্ছে প্লেস অফ বার্থ। আর স্যার এখানে শুক্র বুধের যে ক্ষেত্র বিনিময় হয়েছে এটা কি প্লাস ধরবো নাকি এটা আমেরিকার সমান সমানই থাকবে? দুষ কাটছে দুষ স্টেট অফ লস অ্যাঞ্জেলস হবে। লস অ্যাঞ্জেলসে গুগলে দেখে নাও যে ওইটার রাজধানী ক্যালিফোর্নিয়া কিনা। তাহলে ক্যালিফোর্নিয়া দেবা। আচ্ছা, কি এখানে তো জটিল হচ্ছে? জটিল হলে বাদ দিয়ে দিই, আমরা এইদিকেই যাতে ছিলাম সেই পর্যন্ত থাকবো। আমরা আর জটিল উনি কি জন্য আসছে এটা একটা ছিল প্রশ্ন, এটা ধরতে পারতেছি না স্যার। উনি কি জন্য আসতে পারেন উনি তো বলেন নাই যে সমস্যা নেই আমরা বের সেটে ফেলেন। এখান থেকে সেটে ফেললে দেখবেন ওনার মনের কথা বের হয়ে যাবে এখান থেকে। এতদিন তো লগ্ন থেকে ছাটা শিখেছেন, নিউমারোলজিতে লগ্ন থেকে ছাটলে এইটা ছাটা যাবে না, এটা তো গোচর হোরারি, তাহলে তো সেই হোরারি বিচার হয়ে গেল। এই 4 আর 1, এই যে 4 আর 1 এই দুটোকে মার্ক করতে হবে। এই দুটো চরিত্র উনার ভিতরে রয়েছে, তাহলে এই দুটো চরিত্রকে দূর করা যাবে কিনা, যদি না যায় ওই দুটো সমচরিত্র আর কোনটার ভিতর রয়েছে, তাহলে আপনারা উপরেরটাও পারবেন, এটাও পারবেন, সবগুলোই পারবেন। আর এখানে 4 আর 1 এর কম্বিনেশন যদি আমি ধরি স্যার, ওনার নাম সংখ্যা এবং জন্ম তারিখ সংখ্যা থেকে যে 4, তো এই ক্ষেত্রে তো স্যার ওনার গ্রহণযুক্ত রয়ে গেছে স্যার। সেখানে নাম যশ খ্যাতি প্রতিষ্ঠা তো বাধা সৃষ্টি করছে। যদি ওনার নাম সংখ্যাটা ধরি স্যার 1 আর জন্ম সংখ্যাটা ধরি 4, মানে ওই তারিখটা থেকে, তো সেই ক্ষেত্রে রবি আর শনির রাহুর যে প্রভাব, সেই দুইটা প্রভাব যদি একত্রিত হয় তো রবি তো রাহু দ্বারা পীড়িত হয়ে গেছে স্যার। এইবার ওনাকে রবি আর মঙ্গল আর বৃহস্পতি এই তিনটে চরিত্রের মধ্যে কোনো কিছু উনি জানতে আসছে কিনা দেখেন তো। এই তিনটের ভাবগত বিচার এই কেতু থেকে ধরে করেন তো। খালি রবি মঙ্গল বৃহস্পতির বিচার করেন। এই তিনটা চরিত্রগত দিক কি উনার যদি এই ভাবগত অবস্থানে থাকে তাহলে দেখেন এখানে আরো একটু বাদ দিয়ে দেন, কারণ হচ্ছে রাহু যেহেতু মঙ্গলের পরে দৃষ্টি দিয়েছে, এখান থেকে মঙ্গলকেও ছেটে ফেলে দেন। স্যার মঙ্গলের ভাবগত বৈশিষ্ট্য তো ওনার মধ্যে রয়ে গেছে, মঙ্গলের অবস্থান অনুসারে ভাবগত বৈশিষ্ট্য তো ওনার মধ্যে রয়ে গেছে। এই জন্য মঙ্গল এখানে লিখেছি, প্রতিকারের ক্ষেত্রে মঙ্গল মুছবে, কিন্তু এর আগে মঙ্গল আমি লিখেছি। এবং মঙ্গল বুধের কমিউনিকেশন যে ভাবগত বৈশিষ্ট্য এটা রয়ে গেছে ওনার মধ্যে। হ্যাঁ,
তাহলে এইটার একটু যে পারেন সে ব্যাখ্যাটা করেন। বিরোধিতা করেন। ওনার যে বর্তমান অবস্থান, এটা হচ্ছে ওনাকে যদি ধরি আমি, তাহলে উনি এখন কিন্তু ওনার সদ্য কিন্তু একটা অপারেশন হয়েছিল না, এই ক্ষেত্রে পঞ্চম দেখেন, আমি একটু সহজ করে দিয়ে চলে যাই। পঞ্চম ভাব দেখেন, পঞ্চমপতি অষ্টমপতি বৃহস্পতি, ওই যে বৃহস্পতি এখানে আনেছি, প্রথম পঞ্চম দেখেন, পঞ্চম আর অষ্টম ভাবের ক্ষেত্রে দ্বাদশে বসে আছে, সে কি সুখী? পঞ্চম এবং অষ্টম সুখী? উনি কি প্রতিষ্ঠিত? উনি কি না যশস্বী? স্যার, উনি খ্যাতিমান? উনি কি না। পিতৃ সুখে সুখী? উনি কি সন্তান সুখে সুখী? না স্যার। তাহলে এই দ্বাদশে গেছে মানে ওটা নেগেটিভ, Yes, বুঝছেন? এইবার মঙ্গল কি হয়েছে? মঙ্গল হচ্ছে চতুর্থ ভাগ্যপতি। তাহলে উনি কি বাড়ি ঘরে খুশি? কারণ মঙ্গল রাহু দ্বারা দৃষ্ট হয়েছে, খুশি না। উনি কি বাড়ি ঘরে খুশি? উনি ওনার স্বজন নিয়ে খুশি? উনি সুখ আছে? ওনার মিত্র নিয়ে সুখ আছে? ওনার মা নিয়ে সুখ আছে? আছে এগুলো এই চতুর্থ। আর ভাগ্যপতি ওনার ভাগ্য নিয়ে আছে? নাই স্যার। হ্যাঁ। এইবার রবি, রবি হচ্ছে ওনার লগ্নে, মানে দেহ মন যেগুলো যা যা বিচার করেন, জীবিকা সবকিছু, ওনার সকল কিছুতে খুশি। না, রবি তো শুক্র বসে রবিকে, কিন্তু চন্দ্র কিনা তুম্বক নিয়ে দশমে থাকার কারণে উনি ধরেন শান্ত নম্র স্বভাব বিশিষ্ট, যা আছে তাই নিয়ে খুশি। উনি ধরেন এই দশম ভাবে এসে কোনো পাপগ্রহ দৃষ্টি নেই, মঙ্গলের অষ্টম দৃষ্টি রয়েছে, তার জন্য চন্দ্রের তুম্বস্থ ফল দ্বাদশপতিত্বর অবস্থান দিয়ে তাকে একটু ছোট জায়গায় বসিয়ে রেখেছে। ওনাকে কি কোন রকম প্রস্ফুটন হতে দিচ্ছে? চন্দ্র ওখান থেকে দৌড়াতে দিচ্ছে? আমি যদি যতটুকু কাহিনী জানি তাতে উনি দৌড়াতে গিয়েও কিন্তু 1-2 মাস ছোটাছুটি, 6 মাস ছোটাছুটি করেও কিন্তু ব্যর্থ হয়ে আসছে। আর কে থাকলো? আর রবি। রবি কি উনার সেই জীবিকা, সেই মন, সেই শরীর সবকিছুতে কি উনাকে ভালো রেখেছে? না তাহলে স্যার। উনাকে যতটুকু রেখেছে সেটুকু কে রেখেছে? একমাত্র চন্দ্র রেখেছে, আর কেউ রাখেনি, তাই তো? হ্যাঁ স্যার, একমাত্র চন্দ্রই ওনাকে নম্র, ভদ্র, শান্তশিষ্ট রাখতে দেয়নি, মানসিক যা কিছু দিয়েছে এই চন্দ্রই দিয়েছে, আর কিছু তো আর কেউ তো দেয়নি। তাহলে এই যে তিনটি অবস্থান, এই মঙ্গলকে তখন আমরা অ্যাভয়েড করে যদি ফেলে দিই রবি বৃহস্পতি, আর যদি দেন চন্দ্র, তাহলে এই তিনটের সাথে ওনার জীবন মিলে। এইবার স্বপন বাবুর মিলিয়ে দেন দিন, দেখি দেখেন কেমন মেলে না। আবার আরো 2-4 জনে মিলান দিন দেখি। মিলানোর পরে আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে। এইবার এই নোটটাকে আপনারা সিনাপটা নেন, বা এই সূত্রটারে সিনাপ নেন। নেওয়ার পরে আপনারা কি করবেন? ওই বাবুল দেবনাথের অরিজিনাল জন্ম তারিখ, স্বপন বাবুর অরিজিনাল জন্ম তারিখ নেন। নেওয়ার পরে এইবার কোষ্ঠী বিচার করেন, ছক বিচার করে দশান্তর দশায় আসেন, বর্তমান সময় তার কি প্রবলেম, বা জীবনের জীবিকার পরে তার কি কি প্রবলেম। সেই জায়গায় যে যদি একই গ্রহ আসে, তাহলে তো নিউমারোলজি গুরুত্ব বহন করবে, বা আমার সূত্রটা গুরুত্ব বহন করবে, না হলে তো করবে না। তাহলে কি আগে তো আমরা শিখেছি, আমরা শিখেছি না যে হ্যাঁ ওনার প্রভাবকারী রেখা, ওনার ড্রাইভার মানে ড্রাইভার নাম্বার হচ্ছে 6, এইবার ওনার আর একটা ড্রাইভার নাম্বার হচ্ছে 8, আর কন্ট্যাক্ট নাম্বার পেয়েছি আমরা এখানে কত পাইছিলাম? 7। তাহলে 8 আর 7, আর নাম সংখ্যা পাইছি 6, এই তো পাইছি আমরা এই 3 জন। তাহলে এর সঙ্গে আমরা যে ভাবগত দেখতে বলেছিলাম সেটি, আর আজকে যদি আমরা বিন্দু কল্পনা করি, যে ওই বিন্দুতে কোনটির থেকে কল্পনা করব, সেটি হচ্ছে যেহেতু তার ডাক নাম, এটা জন্ম তারিখ কিন্তু স্যার দিয়েছেন, ওই হিমাংশু মিত্র দিয়েছেন, উনিই দিয়েছেন স্কুলে, যে ঠিক আছে ওনার জন্ম তারিখ, ওনার বাবা মা 1 বছর 2 বছর কমিয়ে যে কোনো একটা তারিখ দিয়ে দিয়েছে। এটা তো তার অরিজিনাল ভাগ্য নয়, বা অরিজিনাল জন্ম তারিখ নয়। তাহলে সেই তারিখ নিয়ে আসছে, এটারও একটা গভীরতা কিন্তু ওই মূল জায়গায় গিয়ে মিলতে হবে, না মিললে জ্যোতিষশাস্ত্র হবে না। ওই যে 0 মানে 5 যোগ 5 মানে 5 বিয়োগ 5 সমান 0, তার মানে ফলাফল 0। তাহলে এই 0 যখন আবিষ্কার হয়েছিল না, তখন একে কি বলতো? এবার 5 যোগ 10 করলে তখন 10 হয়। তাহলে এই 0
শূন্যকে যখন আবিষ্কার হয়েছিল তখন বিন্দু দিয়ে আবিষ্কার হয়েছিল। তাহলে বিন্দুকে কল্পনা করতে করতে যখন দেখলো যে ডট, বিন্দু, ডিগ্রি সব একরকম দেখা যায়, তখন তারপরে তার চতুর্পাশে ঘুরে দিয়ে একটা শূন্য আবিষ্কার তো করেছে গণিতটা, নাই নাকি? এটা সুভাষবাবু ভালো বলতে পারবেন। তাহলে এই যে আমাদের নিউমারোলজি, পামিস্ট্রি এবং অ্যাস্ট্রোলজি, জন্ম তারিখটা তো উনার কল্পিত। তাহলে কল্পিত দিয়েও, কারণ কল্পিত আসছে কেন, উনার নামের সঙ্গে যে আসছে, নামটার গুরুত্ব সব থেকে বেশি এখানে, যখন জন্ম তারিখ পাবো না তো নাম সংখ্যা নিয়ে বিন্দুতে রূপান্তর করবেন। জন্ম তারিখটা কিন্তু শুধুমাত্র ওই ওনার স্কুলে লেখা থাকতেছে, ওনার ওই কি ওই অ্যাডমিট কার্ডে লেখা থাকবে, সার্টিফিকেটে লেখা থাকবে, সার্টিফিকেটেও থাকে না এখন জন্ম তারিখ, ওই জন্ম নিবন্ধন আর হচ্ছে কিছু অ্যাডমিট কার্ডে গোনায় থাকে, এই দুই জায়গায় সার্টিফিকেটে দেই স্যার। হ্যাঁ, এখন হয় না এসএসসি সার্টিফিকেট থাকতো লাগে না, আর এখন পিএসসি থেকেই দেয়। ও তাহলে থাকলে থাকলো, কিন্তু সার্টিফিকেট তো আর কেউ বুকে লাগায় ঘুরে বেড়ায় না, নামটা বরং বুকে লাগায় ঘুরে বেড়ায়, নামটা দেখে মানুষ। হবে না, আমি চেনে স্যার, জন্ম তারিখে তার না। এখানে স্যারের প্রশ্ন যেটা আমি যেটা বুঝতে পারছি, যে যখন একজন টিচার জন্ম তারিখটা দিচ্ছেন, উনি তো যেভাবেই দেন, একটা তো ওইখানে একটা দৈবের একটা প্রভাব তো নিশ্চয়ই আছে, না হলে ওই জন্ম তারিখ দিবে কেন? হ্যাঁ, কানেকশন আছে, তার ওনার হোল লাইফে ওটা একটা প্রভাব আছে, বিধায় তো ওই জন্ম তারিখ তার জন্য হয়ে গেছে। আমাকে যে 2/8/78 যে আমাকে জন্ম তারিখ দিয়েছে, এটা কে দিয়েছে আমিও তো জানি না। জানি এটা কে দিয়েছে আমি নিজেও জানি না। তাহলে আমার অরিজিনাল জন্ম তারিখ যদি না জানি বা জানি আমি, সেটা তো পরের কথা। এই জন্ম তারিখটা এলো কেন? আমার ভাগ্যের সাথে জড়ানোর জন্য আসছে নাকি? জড়াতে আসেনি, ঝামেলা পাকাতে আসছে, অথবা ঝামেলা মুক্ত করতে আসছে। তাহলে 2 8 2 10 8 1 11 11 7 18 18 18 8 1 9 9 8 17 17 1 8। দেখেন, আমি বলি না যে শনিকে আমি ঠেলতে পারি না, ওই কেসি পালো শনি, মানে যেখানে যাই রাহু আর শনি আমার পিছনে থাকে, অর্থাৎ যে লাগাই দিয়েছে সেও আর একটা শনি ঠেলে দিয়েছে। যাবো কোথায়? হ্যাঁ, কোথায় যাবো? রেকর্ড হচ্ছে, তা না হলে আমি আরো কিছু বলতাম, এখানে আমাদের তো রেকর্ড লাগবে। জন্ম তারিখ আপনারা দেখেছেন যে আমি একটা গাড়ি ব্যবহার করি, তার নাম্বার হচ্ছে 2078, এটা হচ্ছে গাড়ির নাম্বার। ও সিরিয়ালও বলে দিই, এই সিরিয়াল 43 সিরিয়াল 2078 নাম্বার, এটা আমি ব্যবহার করি। তা 2078 দেখেন, নাম্বার তো সিরিয়াল 43, এটা তো সিরিয়াল না, মানে এটা তো নাম্বার না, নাম্বার কিন্তু এইটা 2078। এটা কত? 7 2 9 আর 8 17 8। এই 8 নিয়ে আমার কপালের ভিতর আর একজনে ঠেলে দিয়েছে কি করতে। এটা তো অটো আসছে, এখানে কারো কোনো হাত থাকে? নাম্বার নেওয়ার ক্ষেত্রে কোনো হাত থাকে কারো? যারা গেছেন বিআরটিএতে তারা বুঝবেন, আবেদন যারা করেছেন। তা কি করে হয়েছে? এই শনি কি করে ঢুকেছে? তাহলে এই শনির যদি প্রভাব না থাকবে, ও ঢুকলো কি করে? এটুকু বোঝা যায় না। আর 43 সিরিয়াল ধরেন 4 3 7 18 7 15 5 আর 1 6 শুক্র। আর তাহলে ওই যদি 43 সিরিয়াল ধরতে হয়, তাহলে তো গ, ঢাকা মেট্রো গ, তাহলে গটা ধরতে হবে না? জিএ গ 3 1, এটা ধরা লাগবে না? 3 আর 1 4, এই 7 8 18 7 15 15 4 19, এই রকম। তাহলে পুরো নাম্বারটা ধরতে গেলে এই ধরা লাগবে না? দ্রুত উত্তর দিতে হবে, উত্তর না দিলে কিন্তু ক্লাস বন্ধ করে দেবো। মানে ভালো লাগতেছে না কিন্তু আমার। সবটাই দেওয়া লাগবে স্যার। যদি
কেউ বুঝে থাকেন তাহলে উত্তর দেবেন, না হলে কিন্তু আমরা যে যে পর্যন্ত শিখেছি ওই পর্যন্তই থেকে যাব, আর এর ভিতরে যাব না। চর্চা না করলে কিন্তু কিছুই হয় না। যেমন ধরেন আমি এই নিউমোলজি করি, দেখেন আমি কিন্তু সব সময়ের জন্য করি। কেন করি তা তো সে কেমন করি সেটা কিন্তু বুঝতে পারতেছেন, যে চক্রবর্তী 3 ধরে দিচ্ছি, কুমার 6 ধরে দিচ্ছি, রানী 9 ধরে দিচ্ছি, মানে এই জায়গায় একটা চন্দ্র হলে উনি 3 ধরে দিচ্ছি, মানে এগুলো কিন্তু আমি চর্চা করি বিধায় কিন্তু এই ধরে দিই, না হলে কিন্তু ধরতাম না। চর্চা কিন্তু করি আমি সব সময়। আমি যেগুলো ক্লাসে আপনাদের দেওয়ার চেষ্টা করি সবগুলো কিন্তু চর্চা করি। কি হবে না? কেউ কিছু বলবেন না? কি এখানে আমি যেটা বুঝতে পারছি স্যার, আমরা বছর চার্ট বাদ দিয়ে দিলাম। এই যে নাম সংখ্যা থেকে বা এই যে মানে সার্টিফিকেটের জন্য তারিখ সংখ্যা থেকে যে সংখ্যাগুলো আসছে, এই সংখ্যাগুলোর উপর আমাদের বিচার করতে হবে এবং এটার উপরে নির্ণয় করতে এই সংখ্যাগুলোর প্রভাব কেমন। স্বপন চক্রবর্তী বাবুর জন্ম তারিখটা বলেন তো, অরিজিনাল জন্ম তারিখ বলেন। 18/7/1956। 18/7/1956। আর কিছু লাগবে না নিউমোলজিতে, শুধু এইটুক আর বার ছাড়া তো আর কিছু লাগছে না আপনার, আপনি তার পুষ্টি করছেন না। আর বাবুল দেবনাথের জন্ম তারিখ বলেন, বলেন। স্যার আমার অরিজিনালটা স্যার জানা নাই। ও জানা নেই, এই তো। তাহলে এইবার আপনারা একটু বিচার করেন, 18/7/1956, আর আমি ওই বৃষকে বিন্দু ধরে এই প্ল্যানেটেই যা বলেছি সেই অনুযায়ী 6কে 8কে আর 7কে কি করবেন এখানে দেখেন। দেখে নেন, আনন্দ লেগে গেলে 2-4টে বিচার করলে দেখবেন এমনি ভালো লাগবে। দাদা কি বার? স্বপন দা, অরিজিনাল বার কি বার? আমারটা বলতে পারি দাদা, বৃহস্পতিবার। বারটা মনে আছে আর কি। আপনার মিউট আছে, ওপেন করেন। বুধবার, স্বপন দা বুধবার। বুধবার। হ্যাঁ বুধবার। এখানে আমরা রবি বুধের একটা কানেকশন আছে, রবি বুধ মঙ্গল। ওই যে পাতার 100 আমার সূত্র আছে। স্বপন দা সূত্রটাকে এখানে চার গুলা লাগবে না। চারটা বলবো। এখানে স্যারের যে মূল বিষয়টা হচ্ছে যে এই যে আপনাদের সূত্রটা আমরা পেলাম, এই সূত্রটাকে আপনার নাম সংখ্যা থেকে যে সূত্র পেয়েছি, এই সূত্রটাকে আমরা বিশেষ সূত্র দেবো নাকি তুলার সূত্র দেবো? আমি যেটা হিসাব করতেছি সেটা আপনার সূত্রটা বিশেষ সূত্রই হবে এবং টোটাল বিচারটা এখান থেকে আসবে। এটা কিভাবে বিশেষ সূত্র ধরলেন যে, এটা একটু যদি বলেন বিশেষ সূত্রটা আপনার কাছে কেন মনে হলো? বিশেষ সূত্র হচ্ছে আপনার এই মানে
কি বলবো, দেখুন আমি বিশেষত এই কারণে ধরছি যে বিশেষ শুক্র হচ্ছে ক্লিন শুক্র, ঠিক আছে, ওনার ইমেজটা যদি আপনি খেয়াল করেন, এবং বিশেষ শুক্র কিন্তু জ্ঞানী শুক্র। যেহেতু স্বপনদা এবং দেখেন শনির প্রভাব কিন্তু ওনার জীবনে আছে, তাহলে শনি শুক্রের একটা পজিটিভ প্রভাব ওনার জীবনে আছে। যেহেতু উনি যে বয়সে এসে আমাদের সাথে লেগে আছেন, আমাদের সাথে আছেন, এই বয়সে অনেকের এই ব্যাপারে এনার্জি থাকবে না। এখনকে এই বয়সে যাদেরকে অ্যাস্ট্রোলজিতে নিয়ে আসছে সবাইকে শুনে নিয়ে আসছে। উনি সারা জীবন একটা স্ট্রাগলের উপর দিয়ে যাওয়ার পর এই যে জ্ঞান অর্জন, যদি আমরা শুক্রকে দৈত্য গুরু ধরি, দৈত্য গুরু কিন্তু এনার্জির কারণ। এই এনার্জিটা কিন্তু এই শুক্র দিচ্ছে এবং ধৈর্য দিচ্ছে শনি। এটা বোধহয় ঠিক আছে। এটা নেওয়া যায় এটা যেভাবে লেগে থাকা, এটা বিশেষ শুক্রর সাথে একটা কানেক্ট, এটা একটা যুক্তিযুক্ত মনে হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ। আর তুলা শুক্র আমার কাছে বিলাসী শুক্র মনে হয়। হ্যাঁ ঠিক আছে, বিলাসিতা তো নাই তেমন। নাই। উনি তাহলে সহজ সরল ভাবে সবার সাথে মিশতে পারতো না যদি আপনার তুলা শুক্র হতো। এখন তুলা শুক্র হলে উনি ওপেনলি ইজিলি মিশতে পারতো না। বিশেষ শুক্র দেখে ইজিলি সবার সাথে মেশার যে একটা প্রবণতা, এটা লক্ষ্য করা যায়। বিলাসিতার শুক্র হচ্ছে যে টিটু স্যার। ও দাদা টিটুদা, তপনদার কথা মেনে নিলাম। এখন স্যারের প্রশ্ন হচ্ছে এই জায়গাতে, স্যারের প্রশ্নটা হচ্ছে তাইলে উনি যদি বর্তমান পরিস্থিতিতে ওনার যে অবস্থা, ওইখানে কাকে আমরা বুস্টাপ করবো বা কোন প্রতিকার দেব, কাকে দেব না, এটাই তো স্যারের মূল বিষয়, নিয়ম। এখানে কি প্রতিকার দেওয়া যায়? এখানে কিন্তু নামের মধ্যে 2টা শুক্র আছে, ঠিক আছে, আর শনি একক শনি, তো শুক্র শনি মিলিয়ে দেন। আর রবি 8 যেহেতু 10-এর একটা বাধা, 8 তো 10-এর একটা বাধা সৃষ্টি করব, তাহলে যেহেতু বাধা সৃষ্টি করব, শনি আর রবি মিল্লা শনিকে শান্ত কইরা রবির প্রতিকার দেওয়ার চেষ্টা করা যায়। এটাই স্যারের প্রশ্ন আছে যে এখানে আমরা প্রতিকারটা কাকে দেব। এখানে ওনার ড্রাইভার নাম্বার 9 আর হচ্ছে কন্টাক্ট নাম্বার হচ্ছে 1, তাহলে মঙ্গল আর রবি, এই তো আপনারা পাইছেন। আর এখানে শুক্র, তাহলে এইখানে শুক্রকে আপনি গ্রহণ করবেন কিনা ওই প্ল্যানেটে দেখলে আমার কথা হচ্ছে যে এই সূত্রে মিল খাবে। এইবার এই শুক্রে মিল খাবে যদি আমরা বিন্দু এখানে বৃষে বিন্দু দেই, যেহেতু ওনার শুক্রের স্বচ্ছতা ওনার ভিতর আছে, বৃষকে যদি বিন্দু দেই তাহলে গিয়ে এই 9 আর 1-এর প্রভাব ওনার ভিতরে রয়েছে, শুভ প্রভাব। আর অশুভ যে দিকগুলো, সে দিকগুলো এই যে রাশিপতি আর ষষ্ঠপতি শুক্র, মানে সে অবস্থান করছে কোথায় দেখেন, পঞ্চমে থাকার কারণে ওনার ওই যে বিদ্যা নিয়ে দেখেন ওনার লালসা তৈরি করেছে, সেখানে রবি যুক্ত হয়েছে, মানে চতুর্থপতি, তার মানে ওনার মিত্র নিয়ে লালসা। দেখেন ক্লাসে এখন লোক নেই, তার আর কি করবো, সেই মিত্র নিয়ে লালসা বা সেই যে দিকগুলো রয়েছে 2, 3, 4, 5, ওই পঞ্চম, তো সেখানে পঞ্চম নিয়ে মানে ওনার যে দিকগুলো রয়েছে দেখেন, ওনার সন্তান সন্ততি, উনি ওনার পিতৃ ধন সম্পত্তি সেইগুলো নিয়ে, তাহলে এই শুক্র এখানে শত্রুর সঙ্গে যুক্ত হয়ে থাকার কারণে ওই শুক্র কিন্তু আর পজিটিভ ফল দিতে পারছে না। এই শুক্র দশা নেগেটিভ ফলও দিতে পারতেছে না রবির জন্য, সে নেগেটিভ দিকে নিতে পারছে না, কারণ সে রবির সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, বিশ্বলগ্নে চতুর্থপতি রবি তার সঙ্গে যুক্ত হয়ে বসে আছে, যার জন্য সে দিতে পারতেছে না। শুক্র তো তার অশুভ, নেগেটিভও দিতে পারছে না, আবার পজিটিভও দিতে পারছে না, শত্রুর সঙ্গে বসে রয়েছে, তার জন্য সে নাড়াচাড়া করতে পারতেছে না।
তারপরের অংশ যদি আসি, তাহলে ষষ্ঠ ভাবে বুধ আর মঙ্গল বসে আছে। তাহলে মঙ্গলকে এখানে কি করবেন? মঙ্গল রাহু দৃষ্ট এবং সে রাহু দৃষ্ট হয়ে বসে আছে, যার জন্য ওনার হুঙ্কার নেই, ওনার জেদ নেই, ওনার তেজ নেই। মঙ্গলের যে তেজগাম্ভীর্যতা সেটা দ্বাদশপতিত্ব নেই। ইভেন কি ওনার এই দ্বাদশ ভাব মানে সম্পত্তি, যেহেতু মঙ্গল সম্পত্তি কারক, সে আবার রাশির পরে দৃষ্টি দিয়েছে, ওনার সম্পত্তি নিয়ে গোলযোগে পড়বে। এইবার সপ্তম ভাব ওনার জীবন সঙ্গী, ওনার অংশীদার, ওনার পার্টনার বা ওনার সহকর্মী যাই আছে, যেগুলো বিচার করেন সেগুলো থেকে উনি তুষ্ট নন। এমনকি তার অসুস্থতা ওই দ্বাদশপতিত্ব দোষ থাকার কারণে, ষষ্ঠ ভাবে রিপু ভাবে থাকার কারণে সেগুলো কিন্তু ওনার হচ্ছে। ওই অসুস্থতা তো কন্টিনিউ আছে, এটা ঠিক আছে। তাই এইটাকে ঠিক থাকলে আপনার সকল ভাবগুলোকে ঠিক হবে। তখন দ্বাদশ, একাদশ, দশম, দশমে রাহু শনি দেখেন কর্ম নিয়ে ওনাকে স্যাটিসফাইড হতে দেয়নি। সারা জীবন যা করেছে তো পরের জন্যই করেছেন। কি করেছেন? উনি ইন্স্যুরেন্স করে দিয়েছেন, মানে একজনের লাইফ সাপোর্ট দিয়েছেন, কিন্তু উনার সাপোর্ট কে দিয়েছে? কেউ দেয়নি। এইবার তৃতীয় ভাবে বৃহস্পতি তার তুঙ্গগৃহে অবস্থান করছে। বৃহস্পতি হচ্ছে আয়পতি এবং অষ্টমপতি। এই অষ্টমপতি তো দোষ তার থাকতে পারে, কিন্তু আয়পতিত্ব ভাবটা তো ওনার ভালো রয়েছে থাকার কারণে বৃহস্পতি পাপ হওয়া সত্ত্বেও বৃহস্পতির ওই সেই যে ধৈর্য, সাহস, মনোবল তৃতীয় ভাবে থেকে এবং জলগৃহে থাকে ওনার যে ফল দেওয়ার সেইটা দিচ্ছে, যার জন্য ওনাকে এই এত ধৈর্য। উনি এই প্রাথমিক ব্যাচেরও ক্লাস করেন, আবার এই ক্লাসও করেন, সব জায়গায় থাকেন, সব মিটিংয়ে থাকেন, কোনোটা তো বাদ দেন না। উনি তো যথাসময়ে উপস্থিত হন। তাহলে ওনার সেই এখানে আরেকটা বিষয় স্যার, যেমন উনি লাইফ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করছেন, তো যেহেতু বৃহস্পতি অষ্টমপতি এখানে, তাহলে অষ্টম ভাবের কাজ নিয়ে কিন্তু উনি কাজ করতে চান। অষ্টম দশম পতি তৃতীয় থাকায়, এবং বর্তমানে অ্যাস্ট্রোলজি করতেছে, এটা তো অষ্টম ভাবের কর্ম। কানেক্টিভিটি না থাকলে তো এটা করা যায় না। উনি কি সততার সাথে করেন নাকি অসততার সাথে করেন? আপনাদের কি? সততার সাথে করেন, সততার সাথে করেন, সেটাই বৃহস্পতির কারণে। তাহলে এইবার এর সঙ্গে জন্ম প্ল্যানেটটা বসায় আপনারা গবেষণা করেন, দেখে নেন, ক্লাসের মজাটা পেয়ে যাবেন। কেউ আমরা একটু ডিপে যেতে চাই না, আমরা চাই উপর থেকে বিচার করব, কেউ যেতে চাই না। তা আমি কি করব? আবার স্যার এখানে আরেকটা বিষয় যে খেয়াল করি স্যার, যেমন মঙ্গল ওনার দ্বাদশপতি এবং সপ্তমপতি ষষ্ঠে বসে থাকার কারণে বুধ সংযুক্ত হয়, সেখানে কিন্তু ওনার ফ্যামিলি অসুস্থতা কিন্তু কন্টিনিউ আসছে। আছে আছে চতুর্থ আর পঞ্চম এই দুই ঘর বিচার করলে আর এই বৃহস্পতির বিচার করলে আর কিছু লাগে? এইবার জন্ম প্ল্যানেটে যে দেখেন যা যা প্রবলেম আছে ওনারও এখানেও সেই প্রবলেম আছে। হবে না, আমাদের ক্লাস হবে না, আমি বুঝছি। বুঝতে পারছেন না আপনারা, আপনার আওয়াজ দেন না কেন? 10/10/2025 মানে 9 এর সঙ্গে আর এক 2 রবি, মঙ্গলের সঙ্গে দুটো রবি থেকে চন্দ্র তৈরি করেছে। চন্দ্র, তাহলে সেই যে চন্দ্র তৈরি করেছে, এখানে 8 কিভাবে দিলাম? 1 2 9 2, এখানে তো 6 হবে, এখানে তো ভুল হয়েছে। 6 হবে, 6 2 2 8 হবে, 8 হবে। এই 8 এই, তাহলে ওই যে 8 দেখেন উনি যে তারিখটা দিয়েছে ওই 8 এর সঙ্গে কিন্তু আমরা এইটা প্রাথমিকভাবে ধরেছি উনি সিনিয়র পারসন হিসাবে। ওই আগের ক্লাসে আপনারা মিলে দেখেননি যে নিউমারোলজিতে হরোস্কোপের সাথে পামিস্ট্রির সঙ্গে কিভাবে মিলাইছি, সেগুলো মনে নেই? সেগুলো কিভাবে মেলে? এই ভাগ্যটা কিন্তু অটোই মিলবে, ওই বিন্দুটা শুধু যেতে পারলে ওই জায়গায় কিন্তু মিলবে। যাক, ভালো লাগতেছে না। আপনারা কি প্রশ্ন করবেন করেন, নিউমারোলজি নিয়ে কি কি জানার ইচ্ছা সেগুলো করেন।
সংখ্যা নিয়ে যা যা জানার সবাই প্রশ্ন করেন। স্যার আমার মনে হচ্ছে আরেকটা চার দেখলে উচিত। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন, আমি ক্লাসে আছি, বলেন। নমস্কার। আগামীকাল ফোন দিয়েন, আগামীকাল বিকাল 5টার পরে ফোন দিয়েন, মানে 4টার পরে ফোন দিয়েন। 4টায় ফোন দিয়েন, 4টার পরে না, 4টায়। কিশোরদা, যে জাতক আজকে আসলো, ওই জাতকের মনের কি আছে, কি বলতে চায়, ওইটা কিভাবে বের করা, ওইটা সংখ্যা তত্ত্বের ভিতরে একটু জানিয়ে দেন। তাহলে আপনার মনের কথা কি? আপনার মনের কথা কি? আপনারটা বের করি। ব্যবসা ব্যবসা যশ, এই দুটো জিনিস দরকার আপনার। জি, বুঝতে পারছেন? আর কিছু না। কিভাবে? আর আপনার দুশ্চিন্তা কি? আপনার দুশ্চিন্তা সন্তান নিয়ে, আর আপনার দুশ্চিন্তা পরিবার নিয়ে। আপনার ক্ষতিগ্রস্ত সন্তান নিয়ে আর ক্ষতিগ্রস্ত পরিবার বা পারিপার্শ্বিক নিয়ে, এই দুই জায়গায় প্রবলেম। একবারে এটা তো আপনারা শিখেছেন, শিখেছেন না? তাহলে আজকে ক্লাসে খালি গেলে দাঁড়িয়ে থেকে লাভ কি? দেখেন, আমি তো ছোট মানুষ, অবশ্য আমার অল্প দিনের অভিজ্ঞতা। আমরা যখন সম্মেলনে যেতাম, ওই সম্মেলনে বক্তব্য দেওয়ার জন্য আমাদের আগে নাম দিতে হতো, কে কে বক্তব্য দেবে। তো নাম দিতে হতো, নাম দিতাম। এবার নাম দেওয়ার পরে বক্তব্য যখন দিতে হবে, তখন কোনো রকমের কথা ছিল যে বইয়ের কোনো লেখা দেখে কোনো লিখিত বক্তব্য দেওয়া যাবে না। তুমি কি করেছো সেইটার উপরে বক্তব্য দিতে হবে। তুমি কি করতে পারো জ্যোতিষের। সময় 3 মিনিট বা 5 মিনিট। এবার 3 মিনিট পার হয়ে গেলে কিন্তু কলিং বেল টিপা শুরু হয়ে যায়। আপনার মূল কথায় না গেলে হবে না। আপনাকে বলা হয় না যে ওখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে গেলে বলা হবে না কখনো যে আপনি আজকের সবার সম্মানিত সভাপতি, আজকের বিশেষ অতিথি, আজকে হ্যান ত্যান বা এই আয়োজন, অমুক দ্বারা আয়োজন, এগুলো তারা শুনতে চায় না। স্ক্রিনিং কমিটি কখনোই চায় না এটা শুনুক। বিচারক মন্ডলী কখনোই চায় না যে অডিয়েন্সে যারা বসে আছে সবাইকে স্বাগত জানাবেন, হ্যান ত্যান করবেন। আপনার সময় তো 3 মিনিট। আপনার গবেষণালব্ধ জিনিস যদি না বলতে পারেন, তো আপনার ওখান থেকে কিন্তু আর ওই পুরস্কার আসবে না, বা আপনি ওখানে আপনাকে জ্যোতিষ বলে করবে না। তাহলে সেটি বলতে গেলে ওই জিসটুকু কিন্তু বলতে হবে। আপনি যার উপরে বক্তব্য দেবেন তার জিসটুকু কিন্তু আনতে হবে। তাহলে জিসটুকু কি? শর্টকাট পথে কি বলবেন? কথা হচ্ছে শর্টকাট, সময় হচ্ছে 3 মিনিট 5 মিনিট। হিমাংশু বাবু 5 মিনিট বিদায়